সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর ঘড়ির কাঁটায় আজকে বাজে হচ্ছে ধরো ওই 6:45 মতো। উঠতে একটু লেট হয়ে গেছে। গতকাল তোমাদেরকে শেয়ার করেছিলাম না, মার কাছে গেছিলাম, আস্তে আস্তে প্রায় 11টা হয়ে গেছে। যথারীতি শুতে আরও লেট হয়েছিল। তারপর জানো তো সকালবেলা ঘুম ভেঙেছে তখন 5:15 মতো, কিন্তু উঠতে আর পাচ্ছি না, চোখও আর খুলছে না। তো যাই হোক, অনেক কষ্টে সৃষ্টে উঠে কাজগুলো তো শুরু করতে হবে। তো কৌশিক এখন ওঠেনি, ওকে বললাম তুমি আরেকটুখানি শুয়ে না, কারণ ও তো আর সারাদিনের রেস্ট পাবে না। আমি তাও ধরো সব কাজ কমপ্লিট করে দুপুরের দিকে রেস্ট পাবো, কিন্তু ওর তো আর হবে না। তাই ওকে বললাম তুমি আরেকটুখানি রেস্ট নাও। আর এই যে আমি চলে এসেছি ছাদে। আর ছাদের পরিবেশে তো দেখছো কত সুন্দর, আজকে তো পায়রাও দেখা গেছে। আর এই যে মোরগ ফুলের গাছগুলো দেখছো না, এগুলো জানো গতবার শীতকালে যে গাছ আনা হয়েছিল তার বীজ কালেক্ট করেছি, করে মাটিতে ফেলে গাছ হয়েছে, সেই গাছে এখন ফুল ফুটছে। ভাবো কতটা অপেক্ষার পর এই সমস্ত প্রসেসটা হয়েছে। কি হয়েছে বলো তো, ওটা যে মোরগ ফুলের বীজ না, সেটা আমি প্রথমে বুঝতেই পারিনি। দেখলাম কি রকম শক্ত শক্ত কালো কালো, দেখলাম যদি বীজ হয় মাটিতে ফেলে দেই, যা হয় হবে। তারপর দেখছি এই যে কদিন ধরে বৃষ্টি হচ্ছে না, প্রথমে তো ছোট্ট ছোট্ট গাছ হয়েছিল, আর এই যে কদিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল পেয়ে গাছগুলো যেমন সুন্দর উঠছে আর তেমনি তার ফুলও ফুটছে। তো যাই হোক, সকালবেলা তো ওটা দেখে ভীষণ মজা লাগলো। আর তারপর তো দেখলে পায়রাও ছিল আজকে, আর পায়রাগুলো দেখে জানো তো ইচ্ছা করছিল আরও খানিকক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকি। আর কি বাপি মুড়ি দিয়েছে, তো ওরা সেই মুড়িগুলো খাচ্ছিল, আরও তো দেখতে ইচ্ছা করছিল, কিন্তু হাতে সময় খুব কম আর সমস্ত কাজ করতে হবে। আর ইদানিং করে তো দেখছো রান্না করতে গেলেই আর কি সকালবেলা করে কারেন্ট অফ হয়ে যাচ্ছে। অন্ধকারে রান্না করতে যে কী অসুবিধা হয়, দেখবে বেলার দিকে রান্না করতে গেলে না, তখন তো সূর্যের আলোটা ভালোভাবে থাকে, কারেন্ট না থাকলেও অতটা প্রবলেম হয় না, কিন্তু এই সকালবেলা কারেন্ট না থাকলে এত প্রবলেম হচ্ছে। আর তারপর দেখো তো একদম প্রেশারও থাকে অনেক কাজের, তো তখন ওই অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে কাজ করাটা প্রচণ্ড চাপ হয়ে যায়। তো ওদিকে তো নিচের সমস্ত বাসি কাজ কমপ্লিট। এখন ওপরে চলে এসে আগে জানলাগুলো খুলে দিলাম, তারপর ফ্রেশ হয়ে এখন চলে এসেছি ঘরের জানলাগুলো খুলতে। আর এই এসিটা আসার পর একটা নতুন ডিউটি হয়েছে, রাত্রেবেলা হলে সমস্ত গাছগুলোকে বাইরে বার করো, সকালবেলা হলে আবার জানলাই দাও, এই তো চলছে। গতবার গরমে তো এই সমস্যাটা ছিল না, কারণ তখন তো জানলা খুলে শুতাম, কিন্তু এখন তো এসিটা চালাতে গেলে জানলাটা বন্ধ করেই রাখতে হচ্ছে। আবার যে কদিন বৃষ্টি হচ্ছে তখন যে জানলাটা খোলা রাখবো, এত মশা, জানলা খুলে শোয়ার উপায় নেই। তো এই দেখো রান্নাঘরে এসে আজকে একদম ফুল স্পিডে কাজ শুরু করেছি। কোনটা যে আগে করব কোনটা যে পরে করব, মাথা পুরো ঘুলিয়ে যাচ্ছে। তার মধ্যে একটা মাথায় কাজ করছে, এই বুঝি কারেন্টটা চলে গেল, এই বুঝি কারেন্টটা চলে গেল। কি হয় বলো তো, সকালবেলা না এই আর কি ডাইনিংয়ে যে আমাদের ফ্যানটা চলে না, সেই ফ্যানটা চললে না তাও অতটা আর কি ভ্যাপসা গরমটা লাগে না, কিন্তু কারেন্টটা চলে গেলে যে পরিমাণ গরম লাগে না, প্রচণ্ড কষ্ট হয় কাজগুলো করতে তখন। আর বলি না, একটা প্রেশার থাকে, প্রেশারের জন্য বলতে পারো কাজ করতে আরও কি বলবো, অস্বস্তিজনক লাগে যে কখন শেষ হবে। তো ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়ে দিলাম হচ্ছে ভাত। আর এখন এই যে মেখে নেবো হচ্ছে আটা। আমার গত ভিডিওতে একজন দিদিভাই বলেছিলে যে আটাটা গরম জলে মাখতে, তাহলে রুটি অনেকক্ষণ নরম থাকে। কি হয় বলো তো, এই ধরো কৌশিককে টিফিন প্যাক করে দেই 7টা, ও সেই সমস্ত ওর কাজটা ছেড়ে যখন হাত ফাঁকা হয় তখন খায়, তো আর তখন প্রায় 3টে সাড়ে 3টে বাজে। ওই যতই গরম জলে মাখাও একটু কেমন শক্ত শক্ত হয়ে যায়, যার জন্য আমি আর একটা টেকনিক অ্যাপ্লাই করেছি। তো এই ভিডিওতে সেটা শেয়ার করা হয়নি, অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। তো ওইদিকে আটাটা মেখে একটু ঢাকা দিয়ে রাখলাম। কি হয় বলো তো, ঢাকা দিয়ে রাখলে না কি আটাটা একটু নরম হয়, তো বেলতে খুব সুবিধা হয়। তো ভালো মতোই তো শান্তিতে কাজ করছিলাম, কিন্তু জানো তো বেশিক্ষণ করতে পারিনি। তো আজকে কি বানাবো ভাবতে ভাবলাম তাড়াহুড়োর মধ্যে আছে, একটুখানি ভেন্ডি আলু ভাজা করে নেই। আর তোমরা তো জানোই ভেন্ডিটা কৌশিকের ঠিক কতটা প্রিয়। তো ওকে ভেন্ডির তরকারি, ভেন্ডির ঝাল, তারপরে ধরো ভেন্ডি ভাজা যা দাও সব খাবে, তবে হ্যাঁ ভেন্ডি সেদ্ধটা খাবে না। তো আজকে শর্টের মধ্যে এই যে ভেন্ডি আলু ভাজা করে দেবো, এটা দিয়ে ওকে আজকে টিফিন দেবো। আর এদিকে জানো রান্না করতে গিয়ে দেখি তেলের কোটোতে তেলটাই ঢালা হয়নি, ঢালবো করে আর ঢালা হয়নি। তো সকালবেলা এইগুলো আবার একটা এক্সট্রা কাজ চলে এলো। যতই হোক এগুলো ঢালতে গেলে তো কাজের মাঝখানে একটু সময় লাগে, তো কিছু করার নেই। আর জানো তো এই তেলের কোটোটা এত বিশ্রী হয়েছে, আর এত গাবে তেল পড়ে না, ওই যে দেখলে একটা কি বলবো একটা প্লেট মতো রাখলাম না, ওটাও দুদিন অন্তর আমাকে পরিষ্কার করতে হয়, নাহলে পুরো তেল ভর্তি হয়ে যায়। তো একজন দিদিভাই বলেছিলে যে আমি ভেন্ডি আলুর তরকারিটা আগের দিন কিভাবে করেছিলাম দেখাতে, তো এই ভিডিওতে তো হলো না, নেক্সট দিনকে করবো, অবশ্যই তোমাকে শেয়ার করে দেবো। তো এদিকে তাড়াতাড়ি করে রুটিগুলো বেলছিলাম, আর ওই যে বলে না যেখানে বাঘের ভয় সেখানে শুনতে হয়, দেখো কারেন্টটা চলে গেল। আর যেই চলে গেল না,
মানে সে কি ভ্যাপসা গরম লাগছে। আর দেখবে এমনিতেই না রুটি ফুটি করতে গেলে ওই হাতের কাজটা পেটের কাজটা না পুরো হিটে গরম হয়ে যায়। এত কষ্ট হচ্ছিল রুটিগুলো করতে, মনে হচ্ছে 4টে রুটি তো না, মনে হচ্ছে না 40টা রুটি করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এদিকে কৌশিক আজকে অন্ধকারের মধ্যেই পুজো দিচ্ছিল। তারপর এই যে তাড়াহুড়ো করে রুটিগুলো সব করে নিয়েছি। আর এই দেখো রুটিগুলো না একটুখানি জলে ধুয়ে হাওয়ায় মেলে রেখেছিলাম। হাওয়া তো সেরকম ছিল না, এমনিই পাতিয়ে রেখেছিলাম। এতে করে কৌশিক বলছে বেশ কিন্তু রুটি নরম থাকে। আর কিভাবে এটা করছে তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তো ওকে এখানে এই যে রুটি ডিম সেদ্ধ সব দিয়ে দিলাম। ব্যাস আমার একটুখানি এখন চাপটা হালকা হলো, ওদিকে ওকে খেতেও দিয়েছি। তো চলো এখনও টিফিনটা প্যাক করে দিই, দিয়ে আগে ব্যাগের মধ্যে ভরে ওকে সম্পূর্ণ রেডি করে দিই। তারপর জানো তো আর অতটা চাপ থাকে না, তখন এবার ধীরে সুস্থে কাজ করা যায়। আর এই যে এদিকে গ্লুকন্ডির জলটাও গুলে দিলাম। জানো তো আমার এই অরেঞ্জ গ্লুকন্ডিটা খেতে একদম ভালো লাগে না। তোমাদের কার কার ভালো লাগে বা ভালো লাগে না অবশ্যই কমেন্টে জানিও তো। তো এখানে সমস্ত কিছু রেডি। আর এই যে ওর ব্যাগের মধ্যে এখন ভরে দিচ্ছি। আর ও গেছে হচ্ছে মানে গেছে না ওইদিকে পুজো দিচ্ছিল, পুজো দিয়ে দরজাটা বন্ধ করে একটুখানি বসেছে। আর এরই মধ্যে জানো কারেন্টটা চলে এসছে। উফ কী যে শান্তি, কী যে শান্তি। তো আমি তাড়াহুড়ো করে আবার ওপরে চলে এসেছি, কারণ বিছানাটা তো এখনও ঝাড়া হয়নি। আর ও বাসি ঘরে বেরোবে সেটা তো হয় না। কী হয় বলো তো, যেদিনকে একান্তই ধরো হয়ে ওঠে না যে একদম মানে পরিপাটি করে বিছানাটা গোছাবো, সেদিনকে কোনো রকমের বিছানাটা ঝেড়ে ঘরটাকে শুধু ঝাঁট দিয়ে নেই। হ্যাঁ বাদ বাকিটা হয়তো হয়ে ওঠে না, কিন্তু এরকম করে নিই যাতে ওকে বাসি ঘরে বেরোতে না হয়। তো এদিকে যে গাছপালাগুলো ছিল সেগুলোকেও সমস্ত দিয়ে এই যে জল দিয়ে দিচ্ছি। আর এরপর জানো তো কৌশিক আবার যখন খেতে বসেছিল তখন আবার কারেন্টটা চলে গেছিলো, তোমরা একটু বাদেই দেখতে পাবা। তো চলো এদিকে কিছু এখন কাজ বলতে ঘরটা ঝাঁটতে বস, সেই সুযোগে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করি। তো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল মনির সংসার থেকে দিদিভাই, আর শ্বেতা তরফদার দিদিভাই লিখেছে যে ওটা পনির না তোফু। না গো দিদিভাই, মিষ্টির দোকানে তো আমার মনে হয় না ওরা তোফু বিক্রি করবে, কারণ তোফুতে সয়াবিনের তেল থেকে তৈরি হয়। তো আমার তো ওটা মনে হচ্ছে তোফু না পনিরই, তবে কোয়ালিটিটা খুব বাজে। আমি আজ কোনো দিন আনবো না, এত বিশ্রী খেতে হয়েছিল। মানে সারা তরকারিটাই না মানে পনিরের কোনো টেস্ট ছিল না, মনে হচ্ছে যেন আলুর দম খাওয়া হচ্ছে ঝোল ঝোল। তো এইরকম আগের দিনের রান্নাটা বিশ্রী হয়েছিল, খেতে খুব কষ্টও হয়েছিল। পনিরগুলো তো খেতেই ইচ্ছা করছিল না, কিন্তু পয়সা দিয়ে কিনে আনা ফেলে দেবো সেটা তো আর মানে ভালো লাগে না, গায়ে লাগে বড্ড। তো কোনো রকমে খেয়ে নিয়েছি। তো আর কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল মৌমিতা নন্দী ব্লগ আর অনুষ্কা দাস দিদিভাই জিজ্ঞেস করেছিলে তোমার হাজব্যান্ড হলদিয়াতে থাকে বলেছিলে, তো এখন কোথায় থাকে। তো হলদিয়াতে যে জবটা ছিল তো সেটাও ছেড়ে দিয়েছে, দিয়ে এখন নতুন জব পেয়ে গেছে। তো সেই জন্যই এখনও বাড়ির থেকে যাওয়া আসা করতে পারছে। তো এই যে ওর খাওয়া দাওয়া কমপ্লিট, ও বেরিয়ে গেল। সুপ্রভাত সকলকে। তো দেখলে তো আজকের দিনটা খুব ভালোভাবে শুরু হলো, শেষ অবধি আর ভালো হলো না। শেষ অবধি মানে মিডিল অবধি আর ভালো হলো না, কারণ কারেন্টটা চলে গেল। এই গরমে কারেন্ট যাওয়া মানে যে কী কষ্ট করার। সকালবেলা মানে 6টা বাজলো কি না বাজলো টুক করে রোদটা উঠে যায়। 6টা কি পৌনে 6টার থেকে ঘরে এই কাজটার কাছে আলো পড়া শুরু হয়ে যায়। গত ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম না। তো কৌশিক তো আজকে মানে খেতে গিয়ে পুরো ঘেমে স্নান করে গেছে, আমিও হাতড়ে হাতড়ে শেষের কাজটুকু করলাম। জানি না কি হয়েছে না হয়েছে। তো নিচে এখন সব পড়ে আছে, পরে গিয়ে করবো। তবে আসার সময় বাবিকে পরে খেতে দেবো, ডালটা করে রেখে এসেছি। আর এখন কাজ বলতে এখন আমার এডিটটা করতে হবে। গত ভিডিওতে তোমরা তো দেখেছিলে মার কাছে গেছিলাম, তো কিচ্ছু এডিট হয়নি। আর এসেছিলাম তো অনেক রাত করে, আর কি গল্প করতে করতে রাত হয়ে গেছিলো। তো এখন দেখি এডিটটা ধরে কতটা কি করতে পারি আমি জানি না, কিন্তু আমার প্রচণ্ড গরম লাগছে। আর সকাল থেকে এইখানে তো ক্লিপটা বাঁধা ছিল, ঠিক এই পোর্শনটাতে দপ 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 করছে। তো এখন আর ক্লিপটাও বেশিক্ষণ বাঁধা যাবে না। তো দেখি এখন কি করা যায়। তার মধ্যে আরও কষ্টকর কি জানো, পিসি আজকে কাজে আসবে না। ওপর নিচ মোছা, ওই বাসন মাজা, সমস্ত কিছু আমি মানে ভাবলেই আমার মাথাটা চক্কর খাচ্ছে। তবে চক্কর খাবো না, ঠান্ডা মাথায় বলি সুস্মিতা তোকে করতে হবে তো ঠান্ডা মাথায় কর। তো চলো এখন আমি খানিকটা এডিটিং করে নিই, এবার পরে দেখা হচ্ছে। আর এখন তোমাদের সাথে অনেকক্ষণ বাদেই দেখা হচ্ছে। তো 8:30 নাগাদ নিচে এসেছিলাম রান্না বান্না করবো বলে। তো এরই মধ্যে এই যে আমার 2 সাঙ্গপাঙ্গ চলে এসেছে। তো ওরা এখন কোনো মতেই বাড়ি যাবে না। এই দেখো ওর মা এদিকে দাঁড়িয়ে রয়েছে, ওদেরকে বাড়ি নিয়ে যাবে বলে কেউ যাবে না। আর গোছানো বিছানাটাকে কীভাবে ধামসেছে, বিছানার চাদর টাদর খুলে একেবারে একাকার কাণ্ড করে দিয়েছে। তো দাদা তো ওখানে খাটের মধ্যে শুয়ে শুয়ে লাফাচ্ছে, আর দেখো ভাই এদিক ওদিক শুধু দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। বাড়ি ওরা কোনো মতেই যাবে না। তো ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই বলেছো যে ওরা আমার নন্দী ভৃঙ্গির মতো। হ্যাঁ গো, এরকম একটা নাম কৌশিকও দিয়েছে। তোমরা যদি কেউ গোপাল ভাত দেখে থাকো জানবে যে ওখানে একটা মানে ওখানে একটা না 2টো ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে পটা আর ঘটা। কৌশিক তোদের এই নাম দিয়েছে, কারণ এখন ওই ভাই বড় হওয়ার পর থেকে না দাদা আর ভাই সবসময় যেখানে যাচ্ছে এক জায়গায় যাচ্ছে। এমনকি এরকমও হয়েছে, ধরো দাদা এখন আমাদের বাড়ি আসতে পারছে না, ভাই কোনো ক্রমে চলে এসেছে। দাদা কোনো মতে ভাইকে থাকতে দেবে না, যেভাবেই হোক টানতে টানতে হলেও কাঁদতে কাঁদতে হলেও ওকে নিয়ে চলে যাবে। তো সেই জন্যে না কৌশিক ওদের নাম পটা আর ঘটা দিয়েছে।
তো এইদিকে দেখো রান্নাঘরে চলে এসেছে, এখন রান্নাঘরের যে কাজগুলো আছে সেগুলোকেই মেটাবো। তবে এই যে সকালে যে রান্না হয়েছিল ঢিবি বাসন হয়ে গেছে, আজকে তো পিসি আসবে না, তাই ভাবলাম বেসিনের যা অবস্থা আর একটা বাসন নামানোরও জায়গা নেই, আগে সমস্ত বাসন নামিয়ে বেসিনটা ফাঁকা করি, তারপরেই রান্নাবান্নায় হাত দেবো। কারণ রান্না করতে গেলে তো আবার মানে বাসনপত্র বেরোবে। তাহলে এবার দেখো সকাল থেকে শুধু টিফিন হয়েছে আর কৌশিক বেরিয়েছে, তাতেই এত বাসন হয়ে গেছে। ওই যে আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম না যে সবাই মনে করে 2-3 জন মানুষ কী এমন কাজ, তাদেরকে না আমার মনে হয় এই ভিডিওগুলো মানে বসিয়ে বসিয়ে দেখানোর দরকার, যে সারাদিন দেখো যে সংসারে মানুষ কম থাকুক বা বেশি থাকুক কাজ কিন্তু সবারই থাকে। আর আমার তো মনে হয় বেশি জনের সংসারে সুবিধা বেশি, কারণ সেখানে একজন কিছু না করতে পারলে অন্যজন করে দেওয়ার থাকে, কিন্তু একার সংসারে ওই যে না করলে সমস্ত কাজ ওইভাবেই পড়ে থাকবে। তবে কি জানো তো, আমাদের হাউসওয়াইফদের কাজটা ঘরে বসে তারপর আমাদের এই কাজের কোনো মানে পারিশ্রমিক হয় না, এই জন্য বলতে পারো ঘরের কাজ বলতে পারো না, এটাই হয়ে আসছে। আমার মনে হয় যে ঘরের কাজের কোনো মূল্যই কেউ দিতে চায় না, যে ওই তো ঘরে বসে কাজ কি আর এমন থাকে, কিন্তু এই পিছনে যে আমাদের সারা দিনটা চলে যায়। আর একটা মেয়ের হাত দিয়েই দেখবে একটা কিন্তু আগোছালো সংসার একদম গুছিয়ে পরিপাটি হয়ে থাকে। এই দেখো না, সকাল থেকে আমি যদি শুধু রান্নাটা করে ছেড়ে দিতাম, বিছানাটা কোনো রকমে গুছিয়ে রাখছি, চারিদিকে জিনিসপত্র ছড়ানো, তাতে কি আর ভালো লাগতো? তাতে নিজেরই একটা অস্বস্তি বোধ করতো। কিন্তু এইগুলো করতে যে আমাদের মেয়েদের কতটা সময় চলে যায় সেটা মানে পুরুষ মানুষ বলতে না, মানে পুরুষ জাতিটাই কোনোদিন বুঝবে না। তো এটা আমি মানে এইটুকু বয়সে উপলব্ধি করতে পেরেছি যে মেয়েদের কাজ ছেলেরা কখনোই বুঝতে চায় না, যে ওদেরও কাজ থাকে, বাড়ি যতই বাড়িতে থাকুক একটার পর একটা কাজ চলতেই থাকে। আর এরই মাঝখানে জানো তো আমার ডাল পটল ভাজা এইগুলো সমস্তটা করা হয়ে গেছে, এখন মাছের ঝোলটা করব। আর মাছের ঝোলটা করব আজকে একদম সাধারণভাবে। দেখো এখানে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, সাথে তেজপাতাও ছিল। তো হট করে মনে পড়লো মাছের ঝোলটা একটুখানি বড়িও দেই, এগুলো কিন্তু সমস্তটা মার হাতের বানানো বড়ি, টেস্টটা খুব সুন্দর হবে। আর জানো তো হয়েছিলও তাই। তো এখানে দেখো ফোড়ন দেওয়ার পর তার মধ্যে বড়িগুলো ভেজে একটু তুলে নিলাম, কারণ আগে ভাজতে আমি ভুলে গেছি। আর এখন তার মধ্যে আলুগুলো একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা ওই হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ডিপ ফ্রাই করিনি। তারপরেই যে মশলাটা করে রেখেছিলাম তখন দেখলে তো সেই মশলাটাই এখানে দিয়ে দিচ্ছি। আর মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিলে এখন এখানে আর কি ঝিঙেগুলো দিলাম। আজকে আর না ঝিঙেটা ভাজিনি, ঝিঙেটা ভাজতে গেলে দেখি ঝিঙেগুলো না পরের দিকে আর খুঁজে পাই না, কোথায় যেন চলে যায়। তবে এইভাবে যে আস্তে আস্তে সিদ্ধ হয়েছিল না ঝোলের মধ্যে, এতে জানো তো ঝোলে একটা টেস্টও হয়েছিল আর খেতেও ভালো লাগছিল, আর ঝিঙেগুলোকেও না খুঁজে পাওয়া যাচ্ছিল। তো এখন তো দেখছোই ঘড়িতে কটা বাজে, এই যে অরি আবার এসেছিল, আবার ফোন নিয়ে বসে পড়েছে আর কি। সকালবেলা ওকে ফোন দেয়নি বলে আরও খুঁজে গেছিলো, তো এখন বেলার দিকে এসেছে, এসে বলেছে ও আন্টি একটু ফোনটা দাও না, আমি একটু রিলস দেখবো। এত ফোন দেখার নেশা হয়েছে ওর এই গরমের ছুটির পর, আবার স্কুল খুলুক না তখন টের পাবে হারে হারে। তো প্রত্যেক দিন তো তোমাদের সাথে শেয়ার করি আমার ওপরের ঘরটা ক্লিন করছি, ডাস্টিং করছি, তবে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি যে নিচের ঘরগুলোও করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ তোমাদের মধ্যে অনেকেই মনে করে আমি হয়তো নিচটা কিচ্ছু করি না, নিচটা এমনি এমনিই পড়ে থাকে, শুধু আমার ওপরটাই করি, কিন্তু না গো, মাঝে মধ্যে কিন্তু এইগুলোও করে থাকি। আসলে কি বলতো, এইগুলো না রান্না করতে করতে করি, তো তাই সব দিন শেয়ার করা হয়ে ওঠে না, কারণ স্ট্যান্ডটা নিয়ে এদিক ওদিক করতে না খুব সমস্যা হয়। আর তারপরে দেখোই তো দুজনা রয়েছে, আমার স্ট্যান্ড ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। তবে আজকে ওরা এখন কেউ বাড়িতে নেই, আর দেখলাম আমার রান্নাটাও হয়ে গেছে, তাই আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ারই করি। তো এখানে দেখো প্রথমে টেবিল ক্লথটা তুলে টেবিলটা ভালো করে মুছে নিয়েছি, তবে প্রত্যেক সপ্তাহে মুছি না, এটা মানে মাসে 2বার মুছলেই কিন্তু একদম চকচকে থাকে। তারপর এখন এই যে নিচের যে কাঠের অংশগুলো আছে এগুলোকেও সমস্ত ভালোভাবে একদম মুছে নিচ্ছি। এর ভেতরে ঝুল বলো ধুলো বলো সবই ছিল, তো সমস্তটাকেই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর এখানে যে ফুলদানিতে ফুলটা থাকে সেগুলোও ধোবো, আর এইগুলো করে নিয়ে যাব হচ্ছে বাপির ঘরটাই। তো বাপির ঘরেও সমস্ত ফার্নিচার বলো ফুল বলো সবই পরিষ্কার করতে হবে। তো চলো এদিকে ডাস্টিংটা চলতে থাকো, তোমাদের সাথে আরও কিছু কমেন্ট শেয়ার করে নেই। তো আর আমার কত ভিডিওতে সুরভিদি লিখেছো, তুমি আজ যখন মন্দিরে যাওয়ার সময় কাকিমার ওড়নাটা নিলে তোমাকে অবিকাল কাকিমার মতো লাগছিল। থ্যাংক ইউ গো, আমার শুনে ভীষণ ভালো লাগলো। আর কমেন্ট করেছিল সোমা হালদার দিদিভাই, আর রাজবীর ঘোষ আইটি থেকে কমেন্ট করেছে বোন কেমন আছো। আমি ভালো আছি গো, তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর কমেন্ট করেছিল পুষ্পা জয়াস্তারি ব্লগ। আর সায়নী দিদিভাই কমেন্ট করে জানিয়েছে একটা সংসারে অনেক কাজ থাকে গো, একজন হোক আর দুজন, অনেক কাজ, কিন্তু যারা বলা তারা শুধু বলতেই পারে, সে তাদের বলা তুমি কোনো মতেই বন্ধ করতে পারবে না। হ্যাঁ, এটা একদম মানে 100% সত্যি কথা বলেছো, কোনো মতেই তাদের মন পাওয়া যাবে না। তুমি যতই করো, সারাদিন যদি না ঘুমিয়েও কাজ করো তাও বলবে যে ওই তো দুজন মানুষের কাজ, কি আর কাজ থাকে। আর কমেন্ট করেছিল বুলটি রয় দিদিভাই,
আর কমেন্ট করেছিল সুমনা কর মিউজিক্যাল থেকে দিদিভাই, আর তৃপ্তি দিদিভাই কমেন্ট করেছিল, আর কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, আর রুমা ব্লগস থেকে দিদিভাই কমেন্ট করেছিল, আর কমেন্ট করেছিল রিঙ্কু দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে তোমার হাজব্যান্ড কি জব করে, তোমার ব্লগ আমি কিছুদিন হলো দেখছি। তো ও একটা প্রাইভেট কোম্পানিতেই জব করে। আর কমেন্ট করেছিল দোয়েল তাতান শর্টস থেকে দিদিভাই লিখেছে তোমার রাধাকৃষ্ণকে সাদা ড্রেসটায় খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল দুর্গা কন্টাই ভ্লগ, আর রাখি দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো ব্লগ, আমি তোমার ভিডিও প্রায় দেখি, তুমি কোন ফোন দিয়ে ভিডিও করো? তো আমার খুব হাইফাই ফোন না, আমার হচ্ছে ভিভোর V1 Pro ফোন, আর এটার দাম মনে হয় 24,000 মতো নিয়েছিল, তাও বছর 2 আগে। তো বুঝতেই পারছো ফোনটাও আমার অনেকটাই পুরনো। আর কমেন্ট করেছিল দুষ্টু পারমিতা লাইফস্টাইল থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল লোপামুদ্রা দি, আর কমেন্ট করেছিল মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই, আর রাখিপাল দিদিভাই কমেন্ট করেছে অভিয়ার দুষ্টু, ওদের দুষ্টুমিগুলো দেখতে খুব ভালো লাগে, সব মিলিয়ে ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল ইচ্ছে জানা থেকে দিদিভাই রিঙ্কি দত্ত দিদিভাই। তো দিদিভাই লিখেছে জানো আজ আমি তোমার ভিডিও দেখতে দেখতে কাজ করছিলাম, তোমার ভিডিও দেখে আমার কাজের এনার্জি আরও বেড়ে গেল, থ্যাংক ইউ গো। দেখবি আমাদের মধ্যে কিন্তু এটা হয়, তখন আমরা মনে করি আমি কেন বসে আছি, ও তো করতে পারছে, তাহলে আমিও নিশ্চয়ই করতে পারবো, আমিও কিন্তু তোমাদের অনেকেরই ব্লগ দেখি, তো সেই দিক থেকে আমারও বলতে পারো একটু একটু এনার্জি আসে। আর এদিকে দেখো কাজ করতে করতে এতটাই মানে গরম লাগছিল না, চুলটাকে তো উঁচুতে তুলে রেখেছিলাম, খানিকক্ষণ বাদে দেখি মাথাটা ব্যথা হওয়া শুরু হয়ে গেছে, আবার একটুখানি ক্লিপটা ঢিলা করে নিয়ে আবার কাজ শুরু করে দিলাম। আর গত ভিডিওতে পায়েল দিদিভাই কমেন্ট করেছে সত্যি খুব খুব ভালো লাগে গো তোমার পুজো করা দেখতে, মন ভরে যায়, থ্যাংক ইউ গো যে আমার পুজো করাটা অনেক তোমাদের ভালো লাগে। আর দিদিভাই লিখেছে দূর থেকেও দেখে একটা শান্তি ফিল হয়, হ্যাঁ গো ঠাকুরঘরটা আমার কাছে শান্তির জায়গা, আর রাধা মাধব গোপাল এই নিয়েই আমার জীবন চলছে, ওনাদের কাছে আমার ভালো মন্দ সুখ দুঃখ সবই শেয়ার করি। আর কমেন্ট করেছিল এসকে ক্রিয়েশন থেকে। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে আমাকে যে একটুখানি সময় দিচ্ছ আর তার সাথে দিচ্ছ অফুরন্ত ভালোবাসা, এইভাবেই আমার পাশে থেকো। তো ওদিকে নিচের সমস্ত কাজ বাসন মাজা ঘর মোজা সমস্ত কিছু করে এখন একটু মাছগুলোর সাথে দেখা সাক্ষাৎ করতে এসেছিলাম। জানো তো কাজের মাঝখানে ওদের সাথে না একটুখানি দেখলেও যেন একটুখানি বলতে পারো টেনশন রিলিফ বলো শান্তি লাগা বলো সমস্ত কিছু হয়। আর এখন এই যে ওপরের ঘরটা মুছে নিচ্ছি, এইখানটাতে এসেই জানো তো আমার খুব কষ্ট হয়, নিচটা একবার মানে বাসন মাজা ঘর মোছা করে এসে আবার ওপরটাতে মোছা, আর দেখো তো নিচটাতে সেরকম মেঝের পোর্শন নেই, সবই জিনিসপত্র থাকে, বাট ওপরে যেহেতু জিনিসপত্র কম আর তার জন্য না মেঝেটাও অনেক বেশি থাকে, আর তাই ঘর মুছতে গেলেও খুব কষ্ট হয়, মানে এই শেষের দিকটাতে এসে না আমার হাত আর পা কোনোটাই চলে না, মনে হয় বাবা কতক্ষণে গিয়ে স্নানটা করবো তাহলে সব কাজ শেষ হবে। আর এরপর ছাদে এসে দেখি আকাশে তো সেই মেঘ করেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, এটা দেখে ভালো লাগছিল, কিন্তু আবার একটুখানি খাটনিও আমার বেড়ে গেল, কারণ ঘরের সমস্ত গাছ টানতে টানতে মানে নিচ থেকে ওপরে আনতে হয়েছে। তো এখন বৃষ্টি পড়ছিল না, তো এখানে গাছে আজকে অনেকই ফুল ফুটেছিল, দেখো বেশ বিভিন্ন কালারের ফুল দিয়ে হাতটা কি সুন্দর লাগছিল না। তো এইখানে এই যে ফুল টুল তুলে ঠাকুরকে একদম ভালো করে পুজো দিয়ে নিয়েছি, সেটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ছাদে তো মেঘ করেছে, অনেকই আকাশে মেঘ করেছে, তো কতক্ষণে পুজোটা সেরে ছাদে গাছ দিতে যাবো এই একটা তাড়া ছিল, আর প্রায় 5 থেকে 6 বার উঠেছি আর নেমেছি। তো এই করে সমস্ত গাছ এই যে ছাদে দিয়ে গেলাম, আর দেখেছো কিরম ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে, কিন্তু এখনকার বৃষ্টিগুলো দেখো এমন হয়ে গেছে যতক্ষণ বৃষ্টি পড়ে ততক্ষণও যেন গরমটা কমে না, ফ্যানটা চালিয়ে রাখতেই হয়, আর ফ্যানটা অফ করলেই তো সেই একটা গুমোট গরম লাগে। তো দেখো একদম পুরো সাদা হয়ে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, প্রায় আধ ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা এরকম মুষলধারে বৃষ্টি হয়েছে। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে অরি আর মানে অরি অভি ওরা আমাদের কে হয়, তো এই যে আম গাছ দেওয়া যে বাড়িটা দেখছো না, এই বাড়িটাই হচ্ছে ওদের বাড়ি, তো ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি দেখছো তো একদম পুরো দেখা যাচ্ছে, তাই ওদের বলতে পারো আসা যাওয়া সমস্ত কিছু লেগেই থাকে। আর ওরা দুজনে এত মিষ্টি না, ওদেরকে তুমি সামনে পেলে বলতে পারো না চটকে থাকতেই পারবে না, আর এত দুজনে পাকা পাকা কথা বলে। তো এরপর এই যে বিকেলবেলা অভি এসেছিলো আর কি, অরিকে ওর ম্যাডাম পড়াতে এসেছে, এসে এই যে আমি এডিট করছিলাম, আমার চশমাটা ওখানে ছিল, সেই চশমাটাকে নিয়ে ওকে এখন দিতে হবে, তো যেই না হাত থেকে কেড়ে নিয়েছি দেখো রেগে গিয়ে খাট থেকে আমার টেডি বিয়ারটাকে দিল নিচে ফেলে, এত রাগ।
তারপরে যাই হোক ওর সাথে একটুখানি খেলা টেলা করলাম, নিচে গেলাম, তারপর সন্ধে দেওয়া, এইভাবেই আজকের দিনটা কেটে গেল। আর দেখো কীরকম চিরুনটাকে উল্টো করে ধরে মাথা আঁচড়াচ্ছে, এত হাসি পায়। এখন পরেই তোমাদের সাথে দেখা হচ্ছে, তখন তো দেখলে অবির সাথে খেলা করছিলাম, তারপরে ও বাড়ি চলে গেল, ওকে আর কি বাড়ি দিয়ে এলাম। তারপর এসে আমি খানিকক্ষণ না অনেকক্ষণই এডিট করেছি। তারপরে টিভিতে একটা সিনেমা দেখছিলাম, কি তুমহারি সাল্লু, সিনেমাটা অনেক দিন ধরে দেখবো করছি, কিন্তু দেখা হয়েই উঠছে না। তবে পুরো শেষ করতে পারি না, হাফ দেখেছি, বাকি হাফটা কাল দেখব। তারপরে এখন বাজে হচ্ছে এই যে 11:40, মানে 12টা বাজতে আর 20 মিনিট বাকি আছে। কৌশিকের আজকে আসতেও দেরি হয়েছে, অন্যদিন না ও আর কি দাঁড়াও বলছি 9:30টার মধ্যে ঢুকে পড়ে, বাট আজকে ওর কাজ ছিল, বাড়ি ঢুকেছে 10:30। তারপর এসে খেয়ে এদিক ওদিক, মানে কালকে সকালবেলা রান্না কিছু জোগাড় যন্ত্র করতে করতে এই বাজে হচ্ছে টাইম। তো এখন আর কোনো ভিডিও না, এখন চুপচাপ শুয়ে পড়বো, নাহলে কাল সকালে উঠতে পারবো না, আজকের মতো আবার দেরি হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।